এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের জন্য বরাবর বেশ কয়েকটা দুঃসংবাদ নিয়ে এসেছি। তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া এত দুঃসংবাদ আপনি কেন বলুন, কারণ আসলে তোমাদের সাথে ভালো কিছু হচ্ছে না, তাই বারবার এই বিষয়গুলো নিয়ে আসার সামনে। রুটিন নিয়ে, পরীক্ষা নিয়ে আজকে কিছু বলছি না, একটু অন্য বিষয় নিয়ে কথা বলছি। সেটা হচ্ছে যে এসএসসির যে পরিকল্পনা করেছে ওইটা কিন্তু তোমাদের বেলায় করবে। এসএসসি যাতে কী কী করছে একটু তোমাদেরকে আমরা আগেভাগে জানাচ্ছি, যাতে করে এসএসসি শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা ঠিক 20 দিন আগে, 10 দিন আগে সেগুলো জানতে পারছে। বাট তোমাদের পক্ষে 2 মাস আগে জানিয়ে রাখো। তার সাথে তোমাদের প্রশ্নপত্র নিয়েও বেশ কিছু চেঞ্জেস আসতেছে। তোমরা অলরেডি শুনেছো যে তোমাদের অভিন্ন প্রশ্নের পরীক্ষা হবে, মানে সারা দেশে সবার একই প্রশ্নের পরীক্ষা হবে। এটা কিন্তু অনেক সুখবর, এটা অনেক ভালো একটা বিষয়। কিন্তু এই জিনিসটা না হওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি প্রচুর প্রচুর না হওয়ার কথা শুনতে পাচ্ছি যে না, আগের নিয়মে প্রশ্ন হবে, সকল বোর্ড আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা নিবে। নেক্সট ইয়ার থেকে 27 থেকে তারা এটা চালু করতে চায়। এখন এই ব্যাপারটা আসলে তারা কি করতে চায় আমি ঠিক জানি না। তবে আমার মনে হয় যে এই বছর থেকে অভিন্ন প্রশ্নের পরীক্ষা নিলে বিষয় অনেক সুন্দর দেখাবে। এত কিছু আপনারা এই বছর থেকে চালু করেছেন, অভিন্ন প্রশ্নে কেন এই বছর থেকে চালু করতে পারবে না আমি ঠিক জানি না। অবশ্যই করা উচিত, এটা নিয়ে তোমরা কথা বলতে পারো, তোমাদের মতামত জানাতে পারো। আর এসএসসির সাথে যে দুঃসংবাদগুলো ঘটছে, ওদের প্রায় 20টা অপরাধের কথা বলা হয়েছে, যে অপরাধগুলো করলে ওদেরকে 3 ধরনের শাস্তি। এক হচ্ছে ওই বছরের পরীক্ষা বাতিল, দুই হচ্ছে ওই বছর পরীক্ষা বাতিল এবং নেক্সট ইয়ার মানে 1 বছরের জন্য আর পরীক্ষা দিতে পারবে না। তিন, ওই বছরের পরীক্ষা বাতিল এবং 2 বছর পরীক্ষা দিতে পারবে, মানে 3 বছর সে ফেল থাকবে। কি 20টা ভুল থাকে তোমরা জানো? কি 20টা অপরাধ? তুমি যদি ঘাড় ঘুরাও এবং দেখা দেখি করো, কথা বলো, তাহলে তুমি 1 বছরের জন্য বহিষ্কার। তুমি যদি দেখা যায় যে পরীক্ষা কেন্দ্রে নকল বা এই বিষয়গুলো তো আছেই, কিন্তু মেজর কিছু প্রবলেম আছে যেগুলো আমরা গতানুগতিকভাবে পরীক্ষা কেন্দ্রে দেখি, সেগুলো করলেই তোমার এইচএসসি 26 শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা A+, ইংরেজি A+ এবং আইসিটি ম্যাজিক, এই 3টে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারি বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। কি হবে? সরাসরি এক্সপেল, মানে 1 বছরের জন্য বহিষ্কার করা হবে। এর সাথে আরও বেশ কিছু ক্রাইটেরিয়া, প্রায় 20টার মতো, আমরা এসএসসি ভিডিওটা তোমরা দেখো, 20টার মতো নীতিমালা তারা প্রকাশ করেছে। আমি যদি এখানে নীতিমালাগুলো তোমাদের দেখাইতে চাই, কারণ আমি অনেকটাই শকিং তাদের এই বিষয়গুলো দেখা। বাট আলটিমেটলি কোনো কিছু করার নাই এখন আর, কারণ শিক্ষা মন্ত্রণালয় এইভাবেই সব কিছু পরিচালনা করছে। এবং তোমাদের বেলায়ও এই নিয়মগুলো যে মানে বহাল থাকবে, এইটা কিন্তু এক প্রকার বলাই যেতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষা কেন্দ্রে উত্তরপত্র বাদে বাকি কোনো কিছু নিলে ফেল। ডেস্কে মানে ডেস্ক অথবা বেঞ্চ যদি কেউ কোনো কিছু লেখালেখি থাকে, হাতে কাপড়ে কোথাও যদি লেখা থাকে এবং যদি সেটা তোমার পরীক্ষার সাথে মিলে যায়, পরীক্ষা বিষয়বস্তুর সাথে, তাহলে 1 বছরের জন্য ফেল। তাছাড়া তোমার সেট কোড নিয়ে পরিবর্তন করা হলে 1 বছরের ফেল। পরীক্ষা কক্ষে কোনো ধরনের অপরাধ করতে সাহায্য করলে, তুমি করো নাই কিন্তু তুমি কাউকে সাহায্য করেছো, তাও তুমি এখানে এক্সপেল করবে তোমাকে। এছাড়া তোমার এখানে আপত্তিকর কোনো কিছু লেখা, মানে তুমি উত্তরপত্রের জন্য যে তুমি লিখেছো কোনো শিক্ষককে উদ্দেশ্য করে, স্যার আপনি আমার খাতাটা দেখছেন, আমাকে একটু পাস করাই দিয়েন, আমি আপনাকে টাকা দিব, আপনার নাম্বার আমাকে ফোন দেন, এই যেমন নাম্বার। এরকম অনেকে অনেক কথাবার্তা লেখেন টিচারদের উদ্দেশ্যে, অনেক ধরনের গান এটা ওটা। তো বলেছে এরকম যদি কোনো অপরাধ করে, আপত্তিকর কোনো কিছু পরীক্ষার খাতায় লেখে, তাহলে তাকে 1 বছর না 2 বছরের জন্য বহিষ্কার করবে। পরীক্ষাকে বাধা বিঘ্ন সৃষ্টি করে 2 বছরের জন্য বহিষ্কার। কোনো কাগজ তুমি নকল নিয়েছো, নকল শিক্ষককে দেও নাই, তুমি দিছো কোথায়, ফালাই দিছো অথবা নিজে গিলে ফেলছো, তাহলে 2 বছরের জন্য বহিষ্কার। মানে সব শকিং ইনফরমেশন তারা দিচ্ছে। সো সব কিছু মিলিয়ে বুঝতেছো পড়ালেখা করাটা কতটা জরুরি। মানে আমার এখানে একটা পয়েন্ট, এক হচ্ছে যারা অসৎ উপায় অবলম্বন করবে তাদের জন্য নিয়মগুলো খুবই ভারী পড়বে। তবে যারা নিজেদের মতো করে পড়ালেখা করবা তাদের সমস্যা নাই। যারা গুড স্টুডেন্ট, কারো দেখাইতে চাও না, তারা তো খুশি, অনেক খুশি। ওকে, তবে যারা কিনা একটু সহযোগিতা দরকার, তারা বিপদে পড়বা। তো এই বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে সুন্দর করে পড়াশোনা করো, এইটা পরামর্শ থাকবে। তার সাথে
অনেকে দেখা যায় যে সাহায্য না করেও বিপদে পড়তে পারে, এরকম বেশ কিছু রুলস দিয়েছে। দেখো সবগুলো কলেজ এমন নিয়ম মানবে না, সব পরীক্ষা কেন্দ্র, কিন্তু যদি মাইনে ফেলে তখন কিন্তু বেকায়দে পড়ে যাবে, কারণ নিয়ম তো আছে, নীতিমালায় নিয়ম তো দিয়ে দিবে। তো যদি মাইনা বা যদি তারা যদি মানে যে নিয়ম তো আছে, নীতিমালা তো আছে, যে এদিক ওদিক তাকাইলে, অ্যাকাউন্টের দিকে কথা বললে অথবা দেখে লিখলে তোমাকে বহিষ্কার করব। পেপার টানাটানি না, 30 মিনিট 40 মিনিট আটকে রাখে না, সরাসরি বহিষ্কার। তো এটা যদি থাকে, মানে এই থাকা মানে কিন্তু অনেক শিক্ষক এটার অপব্যবহার করবে বা ব্যবহার তো করবে। যাই হোক, আমি তোমাদের জন্য দোয়া রইলো, এবং প্রশ্ন অভিন্ন নিয়ে তোমরা একটু কথা বলতে পারো। আমার মনে হয় যে বেশ অনেকগুলো প্রবলেম তোমাদের 26-এ ঘিরে আছে। আমার মনে হয় এটা কোনোভাবেই ঠিক করছে না শিক্ষা মন্ত্রণালয়। সঠিক সময় রুটিন প্রকাশ করা, সঠিক সময় পরীক্ষা নেওয়া, সঠিক সিলেবাসে সঠিক প্রশ্নে পরীক্ষা নেওয়া, নিয়মকানুনের ক্ষেত্রে একটু হলেও শিক্ষার্থীদেরকে সুযোগ প্রদান করা, মানে থোড়াই কেয়ার, তারা তাদের মন মর্জি চালাচ্ছে, এটা কোনোভাবেই ঠিক না। আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।